আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আপনি যত বেশি বলেন ফোনটা রাখো, পড়তে বসো, অনেক সময় সে তত বেশি ফোনের দিকে ঝুঁকে যায়। কিন্তু যদি আমি বলি সমস্যার সমাধান ফোন কেড়ে নেওয়া নয়, সমস্যার সমাধান হলো সন্তানের মস্তিষ্ককে ফোনের চেয়েও আকর্ষণীয় একটি বিকল্প দেওয়া। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 7টি কৌশল যেগুলো একসঙ্গে প্রয়োগ করলে সন্তানকে চিৎকার না করেও ধীরে ধীরে পড়াশোনার দিকে ফেরানো সম্ভব। শেষের 7 নম্বর কৌশলটি বিশেষ করে অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক বাবা মা নিজেরাই না বুঝে সন্তানের মোবাইল আসক্তি বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে মোটিভেশন ইরা ইউটিউব চ্যানেলটিতে। দেখুন, একটা সময় ছিল সন্তানকে পড়তে বসাতে বাবা মাকে বারবার বলতে হতো, আর এখন অনেক পরিবারের পরিস্থিতি ঠিক উল্টো। পড়তে বসো বললে সন্তান বলে আর 5 মিনিট। সেই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় বাবা মা বুঝতেই পারেন না। তারপর শুরু হয় বকা, চিৎকার, ফোন কেড়ে নেওয়া, কান্নাকাটি এবং বাবা মায়ের সঙ্গে দূরত্ব, একটা গ্যাপ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, শুধু মোবাইলকে শত্রু বানালে সমস্যার পুরো সমাধান হবে না। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের সাম্প্রতিক নির্দেশনাও একক কোনো স্ক্রিন টাইম নাম্বারের পরিবর্তে ঘুম, শারীরিক কার্যকলাপ, পড়াশোনা, পারিবারিক সময় এবং সন্তানের বয়স ও প্রয়োজন অনুযায়ী একটি ব্যক্তিগত ফ্যামিলি মিডিয়া প্ল্যানের উপর জোর দেয়। তাই চলুন দেখি কিভাবে 7টি ধাপে সন্তানকে মোবাইলের দাসত্ব থেকে বের করে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন করা যায়। প্রথম কাজ, হঠাৎ ফোন কেড়ে নেবেন না। এটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটি। সন্তান যদি প্রতিদিন 5-6 ঘন্টা ফোন ব্যবহার করে, আপনি হঠাৎ বলে দিলেন আজ থেকে ফোন বন্ধ, তাহলে সন্তানের কাছে এটি শুধু একটি নিয়ম নয়, তার প্রিয় একটি অভ্যাস হঠাৎ কেড়ে নেওয়া। তার পরিবর্তে বলুন, আমরা ফোন পুরোপুরি বন্ধ করছি না, আমরা ফোন ব্যবহারের একটা নতুন নিয়ম তৈরি করছি। তারপর সন্তানের সঙ্গে বসে ঠিক করুন কখন পড়াশোনা, কখন খেলাধুলা, কখন পরিবার আর কখন বিনোদনের জন্য ফোন। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সও পরিবার ভিত্তিক এবং ধারাবাহিক মিডিয়া প্ল্যান তৈরির পরামর্শ দেয়, যাতে নিয়মগুলো সন্তানের বয়স ও পারিবারিক বাস্তবতার সঙ্গে মানানসই হয়। মনে রাখবেন, নিয়ন্ত্রণ নয়, কাঠামো তৈরি করুন। দ্বিতীয় কাজ, পড়ো বলবেন না বাচ্চাকে, লক্ষ্য ছোট করুন। আপনি যদি বলেন যাও 3 ঘন্টা পড়ো, সন্তানের মস্তিষ্কের কাছে কাজটি বিশাল মনে হতে পারে। তার বদলে বলুন চলো শুধু 15 মিনিট একটা চ্যাপ্টার করি। 15 মিনিট শেষ হলে বলুন দেখো তুমি শুরু করতে পেরেছ। তারপর আবার ছোট একটি লক্ষ্য দিন, অর্থাৎ বিগ গোল, স্মল সাকসেস, মোর মোটিভেশন। শিশুকে শুধু ফলাফল দিয়ে বিচার না করে ছোট অগ্রগতিকে গুরুত্ব দিলে পড়াশোনার কাজটি মানসিকভাবে অনেক বেশি ম্যানেজেবল হয়। আরেকটি বিষয়, পড়ার সময় ফোন পাশে রাখবেন না। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক বিশেষভাবে হোমওয়ার্কের সময় এন্টারটেনমেন্ট মিডিয়া এড়াতে এবং স্ক্রিন ফ্রি হোমওয়ার্ক জোন তৈরি করতে বলেছে। তৃতীয় কাজ, ফোনের জায়গায় আরও আকর্ষণীয় বিকল্প তৈরি করুন। একটা প্রশ্ন, আপনি যদি সন্তানকে বলেন ফোন বন্ধ করো, তারপর তার সামনে কোনো বিকল্প না থাকে, তাহলে সে কি করবে? আবার ফোন চাইবে। তাই ফোনের জায়গা খালি রাখবেন না, তার বিকল্প তৈরি করুন। খেলাধুলা, আঁকাআঁকি, গান বা বাদ্যযন্ত্র, গল্পের বই, পাজল, বাইরে হাঁটা বা সাইকেল, পরিবারের সঙ্গে বোর্ড গেম। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের বর্তমান গাইডেন্স এবং স্ক্রিনের সময় কমানোর পাশাপাশি ঘুম, মুভমেন্ট, রিডিং, প্লে এবং ফ্যামিলি টাইমের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোকে ক্রাউডহীন করার উপর জোর দেয়। শুধু ফোন সরাবেন না, ফোনের জায়গায় জীবন ফিরিয়ে আনুন। চতুর্থ কাজ, সন্তানকে চয়েস দিন। এখানে একটি অদ্ভুত সাইকোলজিক্যাল ট্রিক আছে। আপনি বলবেন না এখনই পড়তে বসো, বরং বলুন তুমি 5টায় পড়বে নাকি 5:30 মিনিটে, অথবা আগে গণিত করবে নাকি ইংরেজি। কিন্তু একটি বিষয় পরিষ্কার, চয়েস থাকবে, কিন্তু পড়াশোনা হবে কি না সেটা চয়েস নয়। অর্থাৎ পড়বে কি পড়বে না এটা নয়, বরং কখন এবং কিভাবে পড়বে। এতে সন্তান সিদ্ধান্ত গ্রহণের কিছুটা স্বাধীনতা পায়, কিন্তু মূল সীমাটিও বজায় থাকে। এটি বিশেষ করে বড় শিশু ও কিশোরদের ক্ষেত্রে কার্যকর হতে পারে, কারণ তাদের সঙ্গে নিয়ম তৈরিতে যোগাযোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। পঞ্চম কাজ, ফোন নিয়ে প্রতিদিন যুদ্ধ বন্ধ করুন। একটা বিষয় লক্ষ্য করুন, যদি প্রতিদিন 10 বার বলেন ফোন রাখো, ফোন রাখো, ফোন রাখো, তাহলে ধীরে ধীরে ফোনের চেয়ে আপনার সঙ্গে সংঘর্ষটাই বড় হয়ে যেতে পারে। সেই জন্য নিয়ম করুন, একবার রিমাইন্ডার, তারপর এগ্রিড কনসিকোয়েন্স। যেমন তোমার স্ক্রিন টাইম 30 মিনিট, 5 মিনিট বাকি আছে আর, তারপর সময় শেষ, এখন ফোন চার্জিং স্টেশনে থাকবে। চিৎকার নয়, বিতর্ক নয়, দীর্ঘ বক্তৃতা নয়, শান্ত, স্পষ্ট এবং ধারাবাহিক।
আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিকের ফ্যামিলি মিডিয়া প্ল্যানও কনসিস্টেন্ট ফ্যামিলি রুলস এবং নিয়মিত রিভিউ করার উপর গুরুত্ব দেয়। ষষ্ঠ কাজ, সন্তানের সামনে আপনিও ফোন নামান। এখানে আসছে এমন একটি বিষয় যা অনেক বাবা মা শুনতেই চান না। আপনি যদি সারাক্ষণ ফোন হাতে রেখে সন্তানকে বলেন ফোন চালাবে না, সন্তানের মনে প্রশ্ন আসতেই পারে, আপনি পারবেন, আমি পারবো না কেন? শিশুরা শুধু আমাদের কথা শোনে না, আমাদের আচরণও দেখে। তাই একটি ফ্যামিলি রুল করুন, খাবারের সময় ফোন নয়, পড়ার সময় ফোন নয়, ঘুমের আগে ফোন নয়, পরিবারের সঙ্গে কথা বলার সময়ও ফোন নয়। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিকের 2026 পলিসি গাইডেন্সেও পরিবারের জন্য বেডরুম, মিল টাইম এবং হোমওয়ার্কের মতো সময়কে স্ক্রিন ফ্রি রাখার কথা বলা হয়েছে। আপনি যে অভ্যাসটি সন্তানের কাছে চান সেটি আগে নিজে করে দেখান। সপ্তম কাজ, মোবাইল বন্ধ নয়, জীবনের লক্ষ্য চালু করুন। এইটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কোনো সন্তান শুধু বাবা মায়ের ভয়ে সারা জীবন পড়াশোনা করবে না, কিন্তু যদি সে বুঝতে পারে আমি কি হতে চাই, আমি কি শিখতে চাই, আমার স্বপ্ন কি, তাহলে পড়াশোনা তার কাছে শুধু হোমওয়ার্ক থাকবে না। এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন দর্শন আমাদের একটি শক্তিশালী শিক্ষা দেয়। স্বপ্ন শুধু ঘুমের মধ্যে দেখা কোনো ছবি নয়, স্বপ্ন এমন কিছু যা মানুষকে কাজ করতে বাধ্য করে। তাই সন্তানকে বলুন তুমি বড় হয়ে কি হতে চাও, তারপর বলুন সেই মানুষটি হতে হলে আজ তোমার কোন স্কিল দরকার। ডাক্তার হতে চাইলে বিজ্ঞান, ইঞ্জিনিয়ার হতে চাইলে গণিত, লেখক হতে চাইলে ভাষা এবং পড়ার অভ্যাস, উদ্যোক্তা হতে চাইলে সমস্যা সমাধান এবং যোগাযোগ। তারপর বলুন তাহলে আজ আমরা শুধু 20 মিনিট সেই ভবিষ্যতের জন্য কাজ করি, চলো। এখানেই পড়াশোনা করো বদলে যায়, তোমার স্বপ্নের জন্য আজ একটু কাজ করো। আর এই ভাষার পরিবর্তনটাই সন্তানের কাছে পড়াশোনাকে নতুন অর্থ দিতে পারে। গবেষণা আমাদের শুধু মোবাইল খারাপ এমন সরল কথা কিন্তু বলে না। মিডিয়া ব্যবহারের ধরন, সময়, কন্টেন্ট এবং কী জিনিসকে স্ক্রিন টাইম সরিয়ে দিচ্ছে, এইসব গুরুত্বপূর্ণ। একটি সিস্টেম্যাটিক রিভিউতে 6 থেকে প্রায় 18 বছর বয়সী 48,000-এর বেশি শিশুর তথ্য নিয়ে গবেষণাগুলো পর্যালোচনা করা হয়েছিল। সেখানে অন্তর্ভুক্ত রিপোর্টগুলোতে স্ক্রিন টাইম এবং একাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে নেতিবাচক সম্পর্ক পাওয়া গেছে। তবে গবেষণার মান এবং ফলাফলের মধ্যে সীমাবদ্ধতা ছিল, তাই এটিকে সরল ফোন থেকে পড়াশোনা নষ্ট এই সূত্র হিসেবে দেখা ঠিক নয়। আর আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে বিশেষ করে ঘুম, শারীরিক কার্যকলাপ, পড়াশোনা এবং ফ্যামিলি কানেকশন যেন স্ক্রিনের কারণে বাদ না যায়। তাই লক্ষ্য হওয়া উচিত ফোনকে শত্রু বানানো নয়, ফোন যেন সন্তানের জীবনের নিয়ন্ত্রণ না নেয়। বাবা মা একটা কথা সবসময় মনে রাখবেন, আজ আপনার সন্তান ফোনের দিকে তাকিয়ে আছে বলে তাকে অলস বা নষ্ট সন্তান বলে ফেলবেন না। হয়তো তার কাছে ফোনটি খুব সহজ আনন্দের উৎস। আপনার কাজ সেই আনন্দ কেড়ে নেওয়া নয়, তার জীবনে আরও বড় আনন্দ, বড় লক্ষ্য এবং সাফল্যের স্বাদ তৈরি করা। আজ থেকেই 3টি কাজ করুন। একটি পরিষ্কার ফ্যামিলি মিডিয়া রুল তৈরি করুন। প্রতিদিন ছোট একটি স্টাডি গোল দিন। সন্তানের সঙ্গে তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে 10 মিনিট কথা বলুন। কারণ একটি শিশুকে শুধু ফোন থেকে দূরে রাখলেই সে সফল হবে না, তাকে এমন একটি স্বপ্নের কাছে নিয়ে যেতে হবে যেটা ফোনের চেয়েও বড়। আপনার সন্তান যদি আজ সারাদিন মোবাইল চালায় তাহলে হতাশ হবেন না, আজ থেকেই শুরু করুন। ফোন কন্ট্রোল নয়, লাইফ কন্ট্রোল। ভিডিওটি ভালো লাগলে এমন একজন বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন যার সন্তান সারাদিন মোবাইল নিয়ে থাকে। আর কমেন্টে শুধু লিখুন আমার সন্তানের স্বপ্ন আছে, কারণ একটি শিশুর ভবিষ্যৎ বদলানো শুরু হতে পারে একটি ছোট সিদ্ধান্ত থেকেই। খুবই সংক্ষেপে আপনাদের জন্য বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার 10টি কৌশল শেয়ার করব। প্রথম, নির্দিষ্ট স্ক্রিন টাইম, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফোন দিন। দ্বিতীয়, ফোনের বিকল্প দিন, খেলাধুলা, আঁকাআঁকি, বই বা পাজল। তৃতীয়ত, চয়েস দিন, এখন খেলবে নাকি গল্পের বই পড়বে। তাছাড়াও খাবারের সময় ফোন নয়, পুরো পরিবার একই নিয়ম মানুন। তাছাড়াও পড়ার সময় ফোন দূরে রাখুন, চোখের সামনে রাখবেন না। ঘুমের আগে ফোন বন্ধ, রাতে ফোন বেডরুমের বাইরে রাখুন। নিজে উদাহরণ হন, বাবা মা অতিরিক্ত ফোন ব্যবহার করবেন না, শাস্তি হিসেবে ফোন কেড়ে নেবেন না, শান্তভাবে নিয়ম মানান। সাপ্তাহিক নো স্ক্রিন অ্যাক্টিভিটি, পরিবার মিলে বাইরে খেলা, ঘোরাঘুরি করুন। লক্ষ্যের সঙ্গে পড়াশোনা যুক্ত করুন। তোমার স্বপ্ন পূরণে আজ 20 মিনিট পড়ি চলো, এরকমটা করে। মনে রাখবেন শুধু ফোন কেড়ে নেওয়া নয়, ফোনের চেয়ে আকর্ষণীয় বাস্তব জীবন তৈরি করাই মূল কৌশল।